মুর্শিদাবাদে উদ্ভূত পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের সরে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুললেন বহরমপুর লোকসভার বিজেপির সভাপতি মলয় মহাজন। উদ্ভূত পরিস্থিতির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক অপূর্ব সরকার। পাশাপাশি তিনি শান্তি সম্প্রীতি বজায় রাখার আবেদন রাখলেন। আমরা প্রথমে দেখব কি বলেছেন মলয় মহাজন। হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায়, MBBS MD, জেনারেল মেডিসিন, DM, কার্ডিওলজিস্ট, পালমোনারি মেডিসিন। ডাক্তারবাবু নিজেই ইকোকার্ডিওগ্রাফি করেন। রোগী দেখবেন NABL অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে। বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9609504992 অথবা 9734173232 নাম্বারে। খুবই চিন্তিত হওয়ার মতো। 2011 সালে মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর যেভাবে তিনি সাম্প্রদায়িক বিভাজনের কৌশল নিয়ে এই পর্যন্ত তিনি এগিয়ে এসছেন, তারই প্রেরণায় আজকে তার পরিণাম যেটা সুতি ধুলিয়ান বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তাই অত্যন্ত অত্যন্ত চিন্তার বিষয়। সংখ্যালঘুরা বিপন্ন, নিশ্চিতভাবে বিপন্ন। সংবাদে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, না দেখা সংখ্যা, না দেখা বিষয় তার থেকে অনেক বেশি। যেইটুকু দেখতে পাচ্ছি সেইটুকু ভয়ঙ্কর, না জানি সামনের দিন আরো কত ভয়ঙ্কর। সুকান্তবাবু বলছে কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি, কি বলবেন? আপনাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এর আগে বহুবার অমিত শাহকে মেল করেছে যে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি। নিশ্চিতভাবেই, কারণ তারা অলরেডি বলেছেন তারা আমাদের উপর নেতৃত্ব। আমরাও এখানে তাই অনুভব করছি যে রাজ্য সরকার, তার পুলিশ তো আমাদেরকে সে নিরাপত্তা দিতে পারছে না। আর আমি তো আগেই বলেছি, পুলিশের সংখ্যা কম, পুলিশের রাইফেল নাই, পুলিশের লোক নাই, বাহিনী নেই, বল নেই। তারা আমাদেরকে রক্ষা করবে কে? সেন্ট্রাল বাহিনী ছাড়া আমাদের রক্ষা করার আছে কে? সেন্ট্রাল বাহিনীকে CRPF, BSF আজকে এদেরকে দায়িত্ব পড়ছে রক্ষা করার জন্য। নিশ্চিতভাবেই তাদেরকে যদি রক্ষা করতে পারে তো কেন্দ্রীয় তদারকিতেই এখানকার আমাদের থাকা উচিত না। সেজন্য ভারত সরকারের অধীনে এমন কোনো ব্যবস্থা থাকা উচিত যাতে আমরা নিরাপত্তা বোধ করতে পারি। নিশ্চিতভাবেই কেন্দ্রশাসিত অঞ্চল বলে নয়, মানে এমন কোনো ব্যবস্থা, সে কি ব্যবস্থা সেটা তারাই ভাববেন। যে এমন কোনো ব্যবস্থা আমাদের চাই যে আমরা এইখানে এই সরকারের অধীনে আমরা সুরক্ষিত নই। এই হিংস্রতার পিছনে কারা রয়েছে মনে হচ্ছে? উগ্রবাদী, মৌলবাদী, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, যারা অন্য জায়গা থেকে এখানে এসেছেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, রাষ্ট্রপ্রেমের অভাব আছে, দেশদ্রোহী। নিশ্চয়ই, যারা সহমর্মিতায় বিশ্বাসী নয়, সহাবস্থানে বিশ্বাসী নয়, যারা এই দেশকে ভালোবাসতে পারেনি, যারা মানুষে মানুষে ভেদভাব তৈরি করছে, যারা মমতা ব্যানার্জির এক কথায় বলতে গেলে অনুপ্রাণিত যারা বাহিনী, তারাই। এবার দেখব কি বলেছেন অপূর্ব সরকার। দেখুন, এই মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি পার্টি, তার সরকার, কেন্দ্রের সরকার, তাদের কারণেই আজ এই উদ্বুদ্ধ পরিস্থিতি হয়েছে। কারণ তারা এই গণ্ডগোলের মধ্য দিয়ে বিজেপি পার্টি এই মুর্শিদাবাদ নয়, বাংলার ক্ষমতা দখল করতে চাইছে, যখন রাজনৈতিক নির্বাচনে যুদ্ধে হেরে গিয়ে। স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল পার্টি, তৃণমূল কংগ্রেস, তার সমস্ত নেতা কর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধি, সাংগঠনিক স্তরের নেতৃত্ব, সকলের মধ্য দিয়েই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। এবং যেদিন প্রথম ওয়াকফ বিল এই পার্লামেন্টে পেশ হয়, দিল্লির সাংসদরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, আমাদের মুর্শিদাবাদ জেলার সাংসদরা তার প্রতিবাদ করেছে। পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে, এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছে। বিধানসভায় বিধায়করা সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার প্রতিবাদ হয়েছে। এই মুর্শিদাবাদে ব্লকে ব্লকে তার প্রতিবাদ হয়েছে।
এই বিল প্রত্যাহারের জন্যে। আজ আইন হয়েছে, আইন প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন, তিনি আজও সবার কাছে আবেদন রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এই ওয়াকফ আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছেন, সর্বোচ্চ লড়াই বিজেপি পার্টির বিরুদ্ধে করছেন। আজকে কোনো গণ্ডগোল, কোনো অশান্তি, সম্প্রীতি নষ্ট করার মধ্য দিয়ে আমরা মনে করি যে বিজেপির হাতকে শক্ত করা হচ্ছে এবং বিজেপিকে এই বাংলা থেকে যুদ্ধে পরাজিত হয়ে তাদের উস্কানি, তাদের বিএসএফের মধ্য দিয়ে গুলি চালানা, বর্ডার খুলে রেখে দেওয়া, বর্ডার খুলে রেখে দিয়ে সেখানকার মানুষদের এখানে আমাদের সেই উস্কানি দিয়ে আমরা এই মুর্শিদাবাদের মানুষ, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এখানকার বুদ্ধিজীবী মানুষ, এখানকার শিক্ষিত মানুষ, এখানকার জাতি ধর্ম নির্বিশেষে আসুন আমরা এখানকার শান্তি প্রতিষ্ঠায় কাজ করি। মুখ্যমন্ত্রী নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতায় সভা ডেকেছেন। তিনি পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে এই বাংলায় ওয়াকফ আইন জারি হবে না, এই ওয়াকফ আইন আমরা মানছি না, আমরা মানব না বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি এর আগেও বলেছিলেন যে এই বাংলায় আমরা সিএ হতে দেব না। সিএ আইন পাস হয়েছে, এনআরসি সিএ আইন পাস হলেও এই বাংলায় আজ পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী সেই আইন এই বাংলায় জারি করতে দেননি। যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়, অমিত শাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে হয়, মুখ্যমন্ত্রীর পাশে থাকুন, মুখ্যমন্ত্রীর সাথে থাকুন, মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করুন। চলুন সবাই মিলে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা লড়াই করব। রাস্তায় দাঁড়িয়ে লড়াই হচ্ছে, আইনি লড়াই হচ্ছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এবং সুপ্রিম কোর্টে সমস্ত হিন্দু বড় বড় লয়ার যারা, তারা আজ সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর হয়ে ওই ওয়াকফ আইনের বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টে তারা লড়বে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার মধ্য দিয়ে এই বাংলা নয়, ভারতবর্ষ থেকে ওয়াকফ আইন প্রত্যাহার যাতে হয় কৃষক বিলের মতন। কারণ আমাদের সমাজকে ভাগ করে দিয়ে আজ বিজেপি শক্তিশালী হতে চাইছে। মাথায় রাখবেন, আমরা যত গণ্ডগোলে জড়িয়ে পড়ব, লাভ হবে এই বাংলায় বিজেপি পার্টির। এই সামান্য চেতনাটুকু আনার জন্যে আমি বুদ্ধিজীবী মানুষ, শিক্ষিত মানুষ, সর্বস্তরের মানুষ সবার কাছে মুখ্যমন্ত্রীর যে আবেদন, সেই আবেদনকে আপনারা গ্রহণ করে আসুন শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুর্শিদাবাদ পথ দেখাক গোটা ভারতবর্ষকে। সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়।